বন্ধুরা, তাহলে এখন ছুলবো নারকেল। নারকেল ছুলে সব কিছু রেডি করে তারপরে ভাজবো তালের বড়া। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে রাতের খাবার আমি বানাবো তালের পকোড়া বা বড়া, যেটা বলেন সেইটাই। তাহলে সঙ্গে থাকুন। দিয়ে গেছে নারকেলটা বেশ বড়, হাতে ধরে না। কত বড় নারকেল, আবার এই যে একটু গজও বেরিয়ে গেছে। জলটা একটু খেয়ে নি, থাকলে কেউ খাবে না। নারকেল ঝুনা হয়ে গেলে তখন নারকেলের জলের স্বাদ কলের জলের মতো এসে যায়, সেরকম একটা স্বাদ লাগে না। তবে ডাবের জলের যেরকম স্বাদ সেরকম কিন্তু স্বাদ হয় না। এখানে নিয়েছি কোরানি, দাওটা সরিয়ে রাখলাম। আর এখানে আছে বাটি, বাটি বলতে গামলা। আমি এই নারকেলটা কোড়াবো, কোড়াইয়ে সব কিছু একসঙ্গে করে মিলিয়ে নেব। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। রাতের বেলা যেহেতু দিনের বেলা সময় করে উঠতে পারি না যে এগুলো করবো, প্রচণ্ড পরিমাণে কাজ থাকে, আপনারা সকলে জানেন। দোকান নিয়ে ব্যস্ত থাকি, সবসময়ের জন্য করে উঠতে পারি না। তাহলে এখন নারকেলটা কোড়াবো। নারকেল কোড়াইয়ে তারপরে সব কিছু নারকেল কোরানো হয়ে গেছে। এখানে গুড় আমি এটা পেতে নিয়েছি, বারে বারে নিচের দিকে পড়ে, তাই গুড়টা সবেই নেব। গুড়টা আগে একটু ভেঙে নেব। গুড় ভেঙে পুরো ছাতুর মতো করে দিয়েছি। এর ভিতরে দেব এখন নারকেলটা সব। তো নারকেল আর গুড় একটুখানি চটকাইয়ে নিই। চটকানো হয়ে গেছে। এর ভিতরে দেব তাল, হাফটা দিলাম আর হাফটা রইল, আর একটু দিই। এবারে দেব পরিমাণ মতো লবণ। এখানে আছে খাবার ছোটা, এখান থেকে 1 চিমটি খাবার ছোটা নিয়ে দেব। এই যে দিলাম খাবার ছোটা। এবার একটুখানি মেখে নেব।
আর গুড়ের দানা থাকলে ভেঙে নেব। যেটুকখানি গুড় দিয়েছি তাতে হবে না, নেব আর একটু চিনি। আর একটু মিলিয়ে নেব। মেলানো হয়ে গেছে, এবার দেবো চালের গুঁড়া। চালের গুঁড়া দেব। চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দেব। এবারে দেবো এখানে ময়দা। এবারে মেখে নেব। পুরোটা ভালো করে মেখে নেব, একটু সময় নিয়ে মাখবো। বন্ধুরা, আমি এখানে নারকেল দিয়েছি, আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন। যেহেতু নারকেলের খুব স্বাদ হয়, বেশ ভালো একটু খেতে লাগে। আর আমি ময়দার সঙ্গে চালের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে সুজিও ব্যবহার করতে পারেন ময়দার সঙ্গে। যেহেতু আমার চালের গুঁড়া আছে তাই আমি চালের গুঁড়াটা দিয়েছি। মাখা হয়ে গেছে, আমি একটু নরম করেই মেখেছি। যেহেতু চালের গুঁড়া দিয়েছি আর একটু ফুলে টাইট হবে, একটুখানি নরম রেখেছি। এই যে, আচ্ছা, এবারে আমি উনান ধরাবো, তাহলে আমার মাখা রেডি। ধরিয়ে দিলাম উনান, বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব শ্রাবণ ভাদ্র 2 মাস পাকা তালের সময়। তালের পিঠা, সব ধরনের পিঠা ভালোই খাওয়া যাবে। একেবারে আস্তে জল দিয়ে ভাজতে হবে, তাহলে বেশ মুসমুসে হবে। বন্ধুরা, একটু এই যে লালচা বাদামি কালার করেছি, হয়ে গেছে, নামিয়ে নেব এবারে। বেশ ভালো করে তেলটা ছেঁকে আবারও দেব। এখলাও হয়ে গেছে, নামিয়ে নেব। তাহলে বাদবাকিগুলো আর ভেজে নেব, এখনো অনেকটা রয়েছে। তাহলে বন্ধুরা, এবারে পরিবেশনের পালা। আমার হয়ে গেছে তালের বড়া বানানো।